প্রত্যেক অ্যান্ড্রয়েড মোবাইলে ড্রাইভ নামক একটি অ্যাপ রয়েছে। এটি গুগল ড্রাইভ নামে পরিচিত। এটি ফাইল স্টোরেজ ও সিনক্রোনাইজেশনের সেবা দিয়ে থাকে। 24শে এপ্রিল 2012 সালে বিশ্ববিখ্যাত কোম্পানি গুগল এই ড্রাইভ অ্যাপটি বা ড্রাইভ সার্ভিসটির যাত্রা শুরু করেছিলেন। এটি ব্যবহারকারীকে তাদের সার্ভারে ফাইল সংরক্ষণ, একাধিক যন্ত্রের মধ্যে ফাইল সিনক্রোনাইজেশন ও ফাইল ভাগাভাগি সুবিধা প্রদান করে থাকে। ওয়েবসাইটের সাথে গুগল ড্রাইভের অফলাইন সুবিধা সম্বলিত অ্যাপ্লিকেশনও রয়েছে। গুগল ডক, শিট ও স্লাইডের তৈরিকৃত ও সম্পাদিত ফাইল গুগল ড্রাইভে সংরক্ষিত হয়। গুগল ড্রাইভে ব্যবহারকারীরা 15 গিগাবাইট পর্যন্ত যে কোনো ফাইল স্টোরেজ করে রাখতে পারে। তো এর চেয়ে যদি বেশি হয় তাহলে তাকে কিন্তু পেমেন্ট করতে হবে, টাকা দিতে হবে। যাই হোক বন্ধুরা, আজকে আমি গুগল ড্রাইভ নিয়ে এই ভিডিও টিউটোরিয়ালটি বানাবো। যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি এই ভিডিওটি যদি ফেসবুক পেজের মধ্যে দেখে থাকেন তাহলে অবশ্যই এই ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন এবং কি সবসময় আপলোডকৃত ভিডিওটি পেতে ফলো বাটনে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, আমি যে আজকে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে যে আপনি কম্পিউটার থেকে কিভাবে গুগল ড্রাইভ ব্যবহার করবেন। তো গুগল ড্রাইভ ব্যবহার করার জন্য যে কাজটি করতে হবে, প্রথমেই এই যে গুগল ক্রোম আমি ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে এই গুগল ক্রোমের মধ্যে আপনি সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পরে দেখবেন যে আইকনটি দেখতে পাচ্ছেন গুগল অ্যাপস। এখানে যদি আমি ক্লিক করি তাহলে গুগল কোম্পানির যত অ্যাপস আছে এখানে কিন্তু শো করবে, দেখতেই পাচ্ছেন এখানে শো করবে। তো এখানে শো করার পরে দেখুন যে এখানে যে গুগল ড্রাইভ আছে, ড্রাইভ লেখা আইকনটা দেখতে পাচ্ছেন, এরকম আইকন সম্বলিত ড্রাইভ আছে। আপনারা যদি আপনাদের মোবাইলে প্রবেশ করেন, মোবাইলের ভিতরেও কিন্তু এরকম আইকনযুক্ত ড্রাইভ লেখা আছে। তো এটি হচ্ছে গুগল ড্রাইভ। তো আমি যে কম্পিউটারে দেখাচ্ছি এবং আপনারা যদি মোবাইলেও দেখেন সেম টু সেম। তো আমি ক্লিক করার পর যদি ঢুকি তাহলে দেখবেন যে এরকম পেজ দেখা যাবে, ঠিক আছে। এরকম পেজ দেখার পর দেখুন আমি কত শত শত ফাইল কিন্তু এখানে আপলোড করে রেখেছে, আবার ফোল্ডার আপলোড করে রেখেছে। তো আপনারাও এভাবে ফোল্ডার ফাইল আপলোড করে রাখতে পারবেন। যে কোনো ফোল্ডার, যে কোনো ফাইল আপনারা এই ড্রাইভের ভিতরে আপলোড করে রাখতে পারবেন। তো এখন কিভাবে আপলোড করবেন সেই বিষয়টা আমি এই ভিডিওতে দেখাবো। দেখুন, যখন আপনি ধরুন আপনার মোবাইলের ভিতরে বা কম্পিউটারের ভিতরে অনেক ছবি আছে, অনেক ছোট ছোট ভিডিও আছে বা কিছু পার্সোনাল ফাইল রয়েছে, ঠিক আছে। এই ফাইল বা ভিডিও বা ছবি বা টেক্সট আপনার যাই থাকুক না কেন, ফাইল বা ফোল্ডার আপনি সম্পূর্ণই এইখানে জমা করে রাখতে পারবেন সর্বোচ্চ 15 গিগাবাইট পর্যন্ত। তো 15 গিগাবাইট কিন্তু কম জায়গা নয়। তো এখন দেখব যে আমরা এই ফাইলগুলো কিভাবে আপলোড করব। তো আপনার মোবাইল থেকেই করেন আর হচ্ছে পিসি থেকেই করেন, আপনি সুন্দরভাবে আপলোড করতে পারবেন। দেখুন যে এই যে প্লাস এবং নিউ লেখা আছে, আমি কি করব, এইখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন যে এই যে অপশনগুলো চলে আসছে, দেখেন ফোল্ডার আপলোড করতে চান আপনার কম্পিউটার বা মোবাইলে একটা ফোল্ডারের মধ্যে সকল ফাইল রয়েছে, সেক্ষেত্রে আপনি এই ফোল্ডার আপলোডে যাবেন। উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি যে এখানে যদি আমি ক্লিক করি, দেখুন এটা কিন্তু ব্রাউজ করে আমার কম্পিউটারের ভিতরে চলে আসছে, ঠিক আছে। আমি যে কোনো একটি ফোল্ডার আমি আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে। একটু ছোট ফোল্ডার আপলোড করার চেষ্টা করব, কারণ হচ্ছে যে যাতে সময় কম লাগে। দেখুন আমি এটার ভিতরে কিন্তু ফাইল আছে, ঠিক আছে, বাট আমি যেহেতু ফোল্ডার আপলোড করব এর জন্য এই ফাইলগুলো শো করছে না। দেখুন আমি এই ফোল্ডারে যে আব্দুল্লাহ আল রাফি, এই ফোল্ডারটি আমি কি করতে চাচ্ছি, যে আপলোড করতে চাচ্ছি। এই ফোল্ডারের ভিতরে যত ফাইল আছে সেগুলো কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। দেখুন এখানে আমি ফোল্ডারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে এটা কিন্তু আমার কম্পিউটারের ভিতরে, ঠিক আছে, অফলাইনে আছে, ঠিক আছে, আমার কম্পিউটারের ভিতরে আছে হার্ড ডিস্কে। তো আমি এটা সিলেক্ট করব ফোল্ডারটি করার পরে এখানে দেখুন যে আপলোড আছে, আমি এখানে আপলোডের বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন কি বলছে যে আপলোড টু ফাইলস টু দিস সাইট। দেখুন এই ফোল্ডারের ভিতরে 2টা ফাইল আছে, হ্যাঁ। তো আমি এখানে কি করলাম, আপলোড করলাম। আপলোড বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ পর দেখবেন যে এটা আপলোড হয়ে গেছে, ঠিক আছে। দেখুন এই যে আপলোড হয়ে গেছে। আপলোড হলে এরকম একটু সবুজ একটা চিহ্ন আসবে, দেখুন যে আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এই ফাইলটি দেখার জন্য দেখুন আমি আব্দুল্লাহ আল রাফি এই ফাইলটি এখানে খোঁজার চেষ্টা করব। এর জন্য আমি এইখান থেকেও ক্লিক করতে পারি অথবা এটা রিফ্রেশ দিলেও এখানে কিন্তু চলে আসবে। আমি একটু রিফ্রেশ দিচ্ছি, দেখুন এই যে
সবার শেষে আছে আব্দুল্লাহ আল রাফি। এখানে যদি আমি ক্লিক করি, ডাবল ক্লিক, দেখুন দুইটা ফাইল আছে। ঠিক আছে, এভাবে কিন্তু আপনারা এই ফোল্ডার আপলোড করতে পারেন। আমি এটি দেখালাম ফোল্ডার আপলোড করা। তো এখন কি আছে যে আপনার এইখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনি কোনো ফাইল আপলোড করতে চান, সেক্ষেত্রে আপনার এই ফাইল আপলোড এখানে ক্লিক করতে হবে, এই লেখার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন যে আব্দুল্লাহ আল রাফির আমরা এই জিনিসগুলো আপলোড করেছিলাম। এখন আমি চাচ্ছি যে এটি আপলোড করব। তো আমি এটা কি করব, যে কোনো একটা ফাইলের উপর মাউস দিয়ে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর দেখুন যে এটি আপলোড হচ্ছে, অলরেডি আপলোড হয়ে গেছে। ঠিক আছে, তো এটা দেখার জন্য আপনি এইখানেও ডাবল ক্লিক করতে পারেন। আর যদি চান যে ফাইলটি কোথায় আছে এটা খুঁজে নিতে পারবেন এইখান থেকে। এইখানে এই যে ফাইলটি, ঠিক আছে, ফাইলটি আছে। তো আমি ফাইলটি ডিলিট করে দেবো, যেহেতু আমার ড্রাইভটা এত ফাইল দরকার নাই। এইখানে যে আপনার গুগল ড্রাইভের যে এই যে পেজটি আছে, এখানে আপনি কিন্তু যে কোনো ফোল্ডার আপনি ক্রিয়েট করতে পারেন। দেখুন এখানে আমার অনেকগুলো ফাইল রয়েছে। এই ফাইলগুলো যদি আমি চাই যে একটা ফোল্ডারের মধ্যে নিয়ে যাব, তাহলে আমার এখানে কী করতে হবে, একটা ফোল্ডার তৈরি করতে হবে। এই ফোল্ডারটা তৈরি করবেন কীভাবে, এখানে দেখুন এই যে নিউ, আবার নিউতে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে এইরকম একটি ড্রপডাউন লিস্ট চলে আসবে। এখান থেকে আমি ফোল্ডার ক্লিক করব। ফোল্ডার ক্লিক করার পর যে আমি এখানে যে ফোল্ডারটা ক্রিয়েট করতে চাচ্ছি, এই ফোল্ডারটার নাম দিচ্ছে কি, তা আমি এখানে দেবো ওকে, লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমি এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন যে আমার এখানে ওকে নামক একটি ফোল্ডার কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন এখানে তৈরি হয়ে গেছে। তো আমি এটা ডাবল ক্লিক করব। ক্লিক করার পর ওপেন হয়ে যাবে। দেখুন এখন আমি কিন্তু যে কোনো আমার কম্পিউটার থেকে যে কোনো ফাইল ড্রাগ করে এখানে এনে ছেড়ে দিলে কিন্তু হয়ে যাবে। দেখুন ড্রপ ফাইল হেয়ার। আমি যদি মনে করি যে এখানে কোনো ফাইল আমি ড্রপ করব, ধরুন এই ফাইলটি, ঠিক আছে, এই ফাইলটি যদি আমি এখানে এনে ছেড়ে দিই, দেখুন অটোমেটিক কিন্তু এটা আপলোড হয়ে যাচ্ছে এই ফোল্ডারের মধ্যে। দেখুন এই যে ওকে লেখা আছে, ওকের মধ্যে কিন্তু এই ফাইলটি কিন্তু ঢুকে গেছে। এভাবে ড্রপ করে আপনি কিন্তু এনে এই ফাইলটি আপলোড করে দিতে পারেন। ঠিক আছে, এই যে ওকেতে আমার এই ফাইলটি চলে আসছে। এই নিউ বাটনে কিন্তু আরও কাজ আছে, যেমন আপনি যদি মনে করেন যে এখানে কোনো ডক্স ফাইল তৈরি করবেন, গুগল শিট তৈরি করবেন, গুগল স্লাইডার তৈরি করবেন, গুগল ফর্ম তৈরি করবেন, এবং কি আরও আছে অনেক সার্ভিস আছে এখানে দেখুন। ঠিক আছে, এখানে যদি ধরুন আমি একটা উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি যে এখানে গুগল ডক্স আমি তৈরি করতে চাচ্ছি, এখানে ক্লিক করব। দেখুন আমি কোন ফোল্ডার থেকে ক্লিক করেছি, যে ওকে ফোল্ডার থেকে। এই ওকে ফোল্ডারে কিন্তু এই ফাইলটি তৈরি হয়ে যাবে। এখানে যদি আমি এই ডক্স ফাইলটির নাম দিলাম পিডি, দেওয়ার পরে আমি যদি এখানে কোনো টাইপ করি, ঠিক আছে, বা কোনো কিছু লিখি ইংলিশে বা বাংলায়, লেখার পরে অটোমেটিকভাবে কিন্তু এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, সেভ হয়ে দেখুন এটি সেভ হয়ে গেছে। ঠিক আছে, এই ফাইলগুলো কিন্তু আপনার শেয়ার করে দিতে পারেন। দেখুন এখানে শেয়ার আছে, এই শেয়ার বাটনে ক্লিক করে আপনার যে কারোর সাথে আপনি শেয়ার করে নিতে পারেন এই ফাইলটি। ঠিক আছে, এখানে শুধু ইমেল অ্যাড্রেসটি লিখবেন। আমি যদি কোনো ফোল্ডার অথবা ফাইলের উপরে যদি মাউস থেকে রাইট ক্লিক করি, দেখবেন যে এইখানে ড্রপডাউন মেনুটি চলে আসছে। এই ড্রপডাউন মেনুর উপরে দেখুন এখানে কী লেখা আছে, যদি কোনো ফাইলের উপর যদি মাউস দিয়ে রাইট ক্লিক করি, তাহলে কিন্তু প্রিভিউ অপশন আসবে। আমি এটা প্রিভিউ করতে পারি, অর্থাৎ আমি এই ফাইলটি আমি দেখতে পারবো। ঠিক আছে, আমি একটি ফাইল দেখাচ্ছি প্রিভিউ করে। আমি এই ফাইলটির উপর রাইট ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে প্রিভিউ আছে, আমি এখানে ক্লিক করলাম, এটি প্রিভিউ হচ্ছে। ঠিক আছে, আপনার দেখাবে। আবার যদি এই ফাইলের উপর যদি আমি রাইট ক্লিক করে ওপেন উইথ, অর্থাৎ এই ফাইলটি আমি এই গুগল ডক্স দিয়ে ওপেন করতে পারবো ওপেন উইথ দিয়ে। আবার যদি মনে করি যে এই ফাইলটি আমি শেয়ার করে দেবো কাউকে, তো আমি এতে শেয়ার করে দিতে পারি। এই শেয়ার বাটনে যদি ক্লিক করি, তাহলে আমার যে শেয়ার একটা উইন্ডো চলে আসবে। এইখান থেকে আমি যাকে শেয়ার করতে চাই তার ইমেল অ্যাড্রেসটা যদি আমি লিখে দিই, দেখুন আমি একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে যদি আমি কোনো কিছু এখানে লিখে দিতে চাই, লিখে দিতে পারবো। ঠিক আছে, উদাহরণস্বরূপ আমি এটি কিন্তু অ্যাড করলাম। তো অ্যাড করার পর আমি যদি এখানে বলি যে ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট, আমি যদি লিখে দিই তাহলে আমি এখানে সেন্ড ক্লিক করব। তো এই ফাইলটি সহ এই মেসেজটি কিন্তু চলে যাবে ওই ইমেলে। আমি ধরুন এই ফাইলটি একটি লিঙ্ক আমি কাউকে পাঠাবো, কেবলমাত্র সে এই লিঙ্কের উপর ক্লিক করে এই ফাইলটাই দেখতে পারবে। সেক্ষেত্রে কিন্তু আমি এই যে গেট লিঙ্ক, আমি এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এই লিঙ্কটি পাবো, এই যে দেখুন এখানে এই লিঙ্কটি পাবো, কপি হয়ে গেল। ঠিক আছে, এখন যে কাকে আমি পাঠাতে চাই, তো
তো আমি এখানে যদি এই ব্যক্তিকে পাঠাতে চাই তাহলে আমি কি করব, তার ইমেল অ্যাড্রেসটি আমি লিখে দেবো, লিখে দেওয়ার পর কোনো মেসেজ থাকলে এখানে লিখে দেবো এবং কি কপিড লিঙ্কড আমি বা এইখানে যদি আমি পেস্ট করে দিই লিঙ্কটি, দেখুন এই যে লিঙ্কটি চলে আসে, ঠিক আছে। আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম এই লিঙ্কটি। আমি এখন যদি সেন্ড করি তাহলে এই লিঙ্কটি সে পেয়ে যাবে। ফলে এই ফাইলটি সে এই লিঙ্কের উপর যদি ইমেল অ্যাড্রেস থেকে ক্লিক করে তাহলে এই ফাইলটি কিন্তু সে এই ইমেল অ্যাড্রেস থেকেই দেখতে পারবে, জাস্ট এই ফাইলটি দেখতে পারবে। এইভাবে আমরা কি করতে পারি যে যে কোনো ফাইলের লিঙ্কটি আমরা এখান থেকে ইমেল করতে পারি বা শেয়ার করতে পারি, ঠিক আছে। আবার দেখুন যে আমি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর দেখুন এখানে শো ফাইল লোকেশন, অর্থাৎ আমার এই ফাইলটি লোকেশন কি, ঠিক আছে, এটা কিন্তু আমাকে দেখাচ্ছে, অর্থাৎ আমার এই ফাইলটি আমার ড্রাইভের মধ্যে কোথায় আছে, ঠিক আছে, সেটা কিন্তু দেখাবে। ওটা দেখার পরে আমরা আবার একটু মাই ড্রাইভে আসি, ঠিক আছে। আসার পর আবার যদি আমি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পর আবার ড্রপডাউন মেনু চলে আসবে। এখান থেকে দেখুন অ্যাড শর্টকাট টু ড্রাইভ, অর্থাৎ আমার এই ড্রাইভের মধ্যে একটা শর্টকাট তৈরি হয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করি দেখি কেমন হয়। দেখুন মাই ড্রাইভের ভিতরে থাকতে পারে, কম্পিউটারের ভিতরে থাকতে পারে। আমি যদি আবার ফেভারিট বা স্টারেট দিয়ে রাখি তাহলে আসতে পারে। আমি অ্যাড শর্টকাট দিলাম। আবার এখানে আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর দেখুন যে এখানে মুভ আছে, অর্থাৎ আমি যদি এই ফাইলটি বা আমি যদি যে কোনো ফোল্ডারটি, ধরুন এই ফোল্ডারটি বিটিটি যে ফোল্ডারটি আছে, এটা যদি আমি মুভ করি অন্য কোনো ফোল্ডারে আমি ট্রান্সফার করতে চাই বা নিতে চাই তাহলে আমি নিতে পারবো। ধরুন আমি এখানে এই ফোল্ডারের উপর মাউস দিয়ে রাইট ক্লিক করে বা যে কোনো ফাইলের উপর মাউস দিয়ে রাইট ক্লিক করে বা আমি এই ফোল্ডারটি ধরুন বা আমি এই যে পিডি ফাইলটি আছে ধরুন, এটাকে আমি যদি এই মুভ টু বাটনে ক্লিক করি, মুভ টু বাটনে ক্লিক করার পর যদি আমি মনে করি যে এই ড্রাইভের মাই ড্রাইভ যে আছে এখানে যত ফোল্ডার আছে সেই ফোল্ডারগুলো আসবে এই অ্যারো চিহ্নটি ক্লিক করলে। ক্লিক করার পর দেখুন যে এই যে আবদুল্লাহ আল রাফি আছে সেখানে যদি আমি এই অ্যারো চিহ্ন দেখুন যে রাইট অ্যারো আছে, আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি এই মুভ হেয়ারে দেই তাহলে এই ফাইলটি কিন্তু এখানে চলে আসবে। দেখুন এই ফাইলটি এখানে চলে আসছে। আমরা একটু দেখব যে আবদুল্লাহ রাফি, দেখুন এখানে পিডি লেখা আছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা মুভ করে নিতে পারি। আবার আরও কিছু ফাংশন আছে, যেমন আছে যে আমরা এই যে অ্যাড টু স্টার্ট, আমরা যদি এটা ক্লিক করি তো আমি এখান থেকে এই যে স্টার্টে যাব, দেখুন এখানে চলে আসছে, ঠিক আছে। তো আমরা এখানে এইভাবে আমরা আমাদের যে ফেভারিট ফাইলগুলো আছে সেটা স্টার্ট করে রাখতে পারি। আবার দেখুন যে এখানে রিনেম, আমার এই মনে করি যে এই পিডি যে আমি ফাইলটির নাম রেখেছি, তো আমি এটা একটু নামটা চেঞ্জ করে দেবো। সেক্ষেত্রে আমি রিনেমে ক্লিক করব, ক্লিক করার পর যদি আমি পিএফ দিয়ে রাখি তো পিএফ দেবো, পিডি পিএফ হয়ে যাবে, দেখুন পিএফ হয়ে গেছে। সেরকমভাবে আমরা ফোল্ডারের নামও চেঞ্জ করতে পারি। আবার আমি এই ফাইলের উপর রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করার পর দেখুন এখানে আছে মেক এ কপি, আমি এটাকে কপি করতে পারবো, ঠিক আছে। কপি করে আবার অন্য কোথাও নিয়ে আবার সেটা পেস্ট করে দিতে পারবো, ঠিক আছে। এখানে দেখুন যে ডাউনলোড আছে, আমি এই ফাইলটি যদি মনে করি যে আমার ডাউনলোড করা দরকার আমার কম্পিউটারের ভিতরে বা মোবাইলের ভিতরে, তো আমি ডাউনলোড বাটনে ক্লিক করব ওই মাউসটাতে রাইট ক্লিক করে। তো দেখুন যে এটা ডাউনলোডের জন্য একটা কোথায় আমি সেভ করবো সেটা পাত করে দিতে হবে। আমি যেখানে সেভ করতে চাই সেখানে সেভ বাটন ক্লিক করে এটা অটোমেটিকভাবে সেভ হয়ে যাবে। যাই হোক, আমি আবার রাইট ক্লিক করব, করার পর দেখুন এখানে রিমুভ আছে। আমি এটা যদি ডিলিট করে ফেলতে চাই তাহলে আমার এই যে ট্র্যাশ ফাইলটি আছে এই ট্র্যাশ ফাইলে কিন্তু এটা চলে আসবে। যেমন আমি এই পিএফ ফাইলটি ডিলিট করে দেবো, রিমুভ করে দেবো, তো আমি রিমুভ হয়ে গেল। হয়ে যাওয়ার পর দেখুন এখান থেকে চলে গেছে, এটা ট্র্যাশ ফাইলের মধ্যে আমি কিন্তু এই যে পিএফটা পাবো, ঠিক আছে। আবার এই ফাইলটি যদি আবার আমার ডিলিট করা থেকে বাদ দিতে চাই তো আমি রিস্টোর দিলে আবার যেখানে ফাইলটি ছিল সেখানে চলে যাবে। আর যদি ডিলিট ফর রিভার দিই তাহলে কিন্তু এটা চিরজীবনের মতো ডিলিট হয়ে যাবে, এটা আমি আর খুঁজেই পাবো না, পিএফ কোনো ফাইল থাকবে না আমার এখানে, ঠিক আছে। আমি শত চেষ্টা করলে খুঁজে পাবো না। তো দেখুন এখানে আমি আবার রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করার পর নট এ হেল্পফুল সাজেশন লেখা আছে, তো এটা আমার দরকার নেই। তো বন্ধুরা, ঠিক আছে, এগুলো এইভাবে আপনি কিন্তু গুগল ড্রাইভ ইউজ করতে পারেন। যদি গুগল ড্রাইভ আপনি ইউজ না করে থাকেন তাহলে কিন্তু আপনি অনেক বড় কিছু মিস করবেন, কারণ গুগল ড্রাইভের ভিতরে আপনার মোবাইলে বা আপনার পিসিতে যে অজস্র ছবি আছে সেই ছবিগুলো বা যে কোনো গান বা আপনার প্রিয় গান বা আপনার যে কোনো ভিডিও, যে কোনো ফাইল, যে কোনো সফটওয়্যার, ঠিক আছে, আপনি কিন্তু এখানে আপলোড করে রেখে দিতে পারেন, কারণ এইখান থেকে কিন্তু ডিলিট হবে না, ঠিক আছে। আপনার কম্পিউটার নষ্ট হয়ে যাবে, আপনার মোবাইল নষ্ট হয়ে যাবে, আপনার সকল ডাটা মুছে যাবে, কিন্তু আপনার এই গুগল ড্রাইভ কিন্তু নষ্ট হবে না।
আপনি যদি নিজের ইচ্ছায় যদি এখান থেকে ডিলিট না করেন, আর আপনি যদি বিদেশে থাকেন বা বাংলাদেশে থাকেন বা পৃথিবীর যে কোনো প্রান্তে যান, আপনি যদি মনে করেন যে আপনার কাছে মোবাইল আছে অথবা অন্য কারোর মোবাইল দিয়ে বা অন্য কোনো পিসিতে বসে আপনি কিন্তু এই যে আপনার ইমেল দিয়ে লগ ইন করে গুগল ড্রাইভে ঢুকে কিন্তু আপনি সেই ফাইলটি খুঁজে পাবেন বা সেই ফাইলগুলো নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, সুতরাং এই ভার্চুয়াল যে সুবিধাটা আছে সেই সুবিধাটা কিন্তু আপনি গুগল ড্রাইভস থেকে ইউজ করতে পারবেন। যদি আপনারা মনে করেন যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।